পেহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা হলো এবং যার ফলে প্রায় 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং তারপরেই কিন্তু গোয়েন্দা ব্যর্থতা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠেই আসছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে জঙ্গিরা আগে থেকেই পেহেলগাঁওয়ের জায়গাটি পরিদর্শন করে গিয়েছিল এবং শুধু তাই নয়, এবং গোপনে অস্ত্র জোগাড় সহ যাবতীয় সমস্ত কিছু করেছিল এবং তাদের যে জঙ্গিরা আক্রমণ করে তাদের গায়ে রীতিমতো ক্যামেরা লাগানো ছিল এবং সব কিছু তারা সুপরিকল্পিতভাবে করে তা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় এবং সেখানে সেনাবাহিনীর বা পৌঁছাতেও এতটা দেরি হলো কেন এবং সমস্ত কিছু নিয়ে যেটা সামনে সেটা হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে এবং যেটা সবচেয়ে বড় কথা উঠে আসছে যে গোয়েন্দারা ব্যর্থ হলো কেন। এখানেই অনেকে বলছেন যে একটা প্রথমত কারণ হচ্ছে পুঁজি, মগজাস্ত্রের অভাব এবং কর্তাদের বিবাদের জন্যই কিন্তু গোয়েন্দারা ব্যর্থ। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। পেহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলা হয় এবং সেখানে জঙ্গিদের একটা তৎপরতা বলা চলে বা অতি তৎপরতা, তার কারণ তারা অনেক দিন আগে থেকেই জায়গাটি দেখে গিয়েছিল এবং সেখানে হামলা চালানোর সময় জঙ্গিদের গায়ে ক্যামেরা লাগানো ছিল এবং তারা সেই ছবিও তুলেছিল এবং বলাতে সব কিছু করেছিল পরিকল্পিতভাবে। এবং এত কিছু জঙ্গিরা যখন করে গেল, গোয়েন্দারা কি টের পায়নি? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং বলা যেতে পারে যে গোয়েন্দার পক্ষে যেটা সবচেয়ে বড় পরিদর্শকতার অভাব। অনেকেই বলছেন যে, আবার কেউ কেউ বলছেন যে গোয়েন্দাদের মনোবল কোথাও যেন ভেঙে পড়েছে, কিন্তু যেটা সবচেয়ে বড় কারণ তা হচ্ছে কোথাও যেন বা কর্তাদের বিবাদের জন্যই এই সমস্যাটা হচ্ছে। তার কারণ যেটা অনেকটা জানা যাচ্ছে যে দেশে এবং বিদেশে ভারতের নিরাপত্তা এবং নীতির দায়িত্বে থাকা প্রধান 3 কর্তা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে কোথাও যেন সমন্বয়ের অভাব রয়েছে। তার কারণ গোয়েন্দা ব্যর্থতা শুধু কি এবার, গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে যে দেশ ত্যাগ করেন বা সেখানে যে সরায় গণ অভ্যুত্থান বাংলাদেশে, এবং সেইখানে সেই গণ অভ্যুত্থানেও গোয়েন্দারা কিন্তু পুরোপুরি ব্যর্থ বলা যেতে পারে এবং কোনো কিছু কিন্তু টের পাননি এবং শুধুমাত্র শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে সেখানে জীবন বাঁচানো সম্ভব হয়েছে যেটা জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, শুধু বাংলাদেশ নয়, আমরা যদি মালদ্বীপের ক্ষেত্রে দেখি, যেখানে মালদ্বীপ ভারতের উপর অনেকটাই নির্ভরশীল, সেই মালদ্বীপে দীর্ঘদিন থেকে ভারত বিরোধী যে জিগির সেটা কিন্তু ব্যাপক হারে উঠেছে। সেখানে কিন্তু গোয়েন্দারা সেরকম উপযুক্ত তথ্যবান জোগাড়ই করতে পারেনি, ফলে সেইভাবেই প্রশ্ন উঠছে গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে। এবং আরেকটা যেটা বলবো যে এই যে সময়ের অভাবের কথা বললাম, তার কারণ যদি আমরা দেখি আমেরিকায় খালিস্তানপন্থী জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নু, তাকে যে হত্যার চেষ্টা করা হয়, এবং শুধু তাই নয়, কানাডায় যেখানে হরদীপ সিং নিজ্জারকে নিহত করা হয় কানাডায়, এবং এইখানেই বলাতে ভারতের ভূমিকা নিয়ে বা গুপ্তচর সংস্থা কিন্তু বারবার দাবি করা হয়, কানাডা দায়ী করে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, এবং এরপরে আমেরিকার নিউ ইয়র্কের আদালত অজিত দোভাল সহ গুপ্তচর সংস্থাকে রীতিমতো কয়েকজন কর্তাকে ডেকে পাঠায়। এবং এইখানেই বলা যেতে পারে গোয়েন্দারা কোথাও যেন একটু মনোবল ভেঙে পড়েছে, এটা একটা বলা যেতে পারে। এবং ঠিক সেখানে বিদেশ মন্ত্রক কিন্তু এই গুপ্তচররা এই সমস্ত কাজে সন্তুষ্ট, অর্থাৎ সমন্বয়ের যে অভাব সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং আরেকটা যেটা বড় কারণ তা হচ্ছে পরিকাঠামোর একটা অভাব রয়েছে। তার কারণ এই যে জঙ্গিরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করেন, কারণ বহু অ্যাপে কিন্তু ভারতবর্ষে নিষিদ্ধ, ফলে গোয়েন্দারা কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু জোগাড় করতে পারছেন না। এবং আরেকটা যেটা কারণ যে অন্য রাষ্ট্রে, বিদেশের রাষ্ট্র থেকে যারা কাজ করেন তাকে যে সমস্ত যতটা অর্থের প্রয়োজন বা খরচ সাপেক্ষ পড়ে, সেইখানে যেন কোথাও যেন পুঁজির একটা অভাব দেখা যায়, তার ফলে একটা ধাক্কা গেছে। আরেকটা যেটা কারণ কিছুদিন আগে যেটা হয়েছিল, যা হচ্ছে এই যে গুপ্তচর সংস্থাগুলোতে কোথাও যেন বলা যেতে পারে একটা এই গুপ্তচর সংস্থাগুলোতে যেখানে আইএস বা আইপিএসদের অফিসারদের মতো রাখা হয়, সেখানে কোথাও যেন একটা কন্ট্রাকচুয়াল কর্মী না একটা কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং ঠিক সেইখানেই, এবং বেশিরভাগ কিন্তু সেনাবাহিনী থেকে আছে, এবং সেনাবাহিনী এবং এই গুপ্তচর সংস্থা যারা থাকে তাদের ব্রেন অত্যন্ত তুখোড় থাকা উচিত, মগজাস্ত্র তাদের ব্যাপক থাকা উচিত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা। কিন্তু এইখানেই যেন একটা কিন্তু সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ একটা উপযুক্ত লোক বা ক্ষুরোদার ব্রেন যাদের থাকে সেরকম লোকের কিন্তু একটা অভাব রয়েছে, যার ফলে একটা ব্যর্থতার সামনে আসে। এবং আরও যেটা শেষ মুহূর্তে বললাম যে এই যে বিভিন্ন বহু অ্যাপ ভারতবর্ষে যেগুলো নিষিদ্ধ, এবং সেই সমস্ত অ্যাপ ব্যবহার করে জঙ্গিরা সহজেই নিজেদের মধ্যে
যোগাযোগ করতে পারছেন। এবং আগে যেটা ছিল যে ফোনে আড়ি পাতা, সে সমস্ত কিন্তু এখন অতীত হয়ে গেছে। এখন অত্যাধুনিক প্রযুক্তি এসছে, বিদেশি অ্যাপ আছে যেগুলো ভারতবর্ষে নিষিদ্ধ, আর যার ফলে কিন্তু এই সমস্ত অ্যাপ ভারতবর্ষের সার্ভার না থাকার জন্য বলা যায় গোয়েন্দারা কিন্তু নাগাল পাচ্ছে না, আর যার ফলেই গোয়েন্দাদের ব্যর্থতার সামনে আসে। এবং আরও যেটা বললাম, যে সময়ের অভাব রয়েছে, যেখানে বিদেশে বিভিন্ন নির্ঝর হোক বা পান্নুর, যাকে হত্যার চেষ্টা হয়েছে বা পান্নুরকে খুন হয়েছে, সেখানে রয়ের ভূমিকা, যেমন ধাক্কা খেয়েছে, ঠিক তেমন বিদেশ মন্ত্রকের যে অসন্তুষ্ট, কারণ এই ফলে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মুখ পুড়েছে এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। এবং এইখানেই বিদেশ মন্ত্রক কোথাও যেন একটা অসন্তোষ, অর্থাৎ 3 প্রধান কর্তা, দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এই 3 কর্তার মধ্যে বিবাদের জন্য কোথাও যেন গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি কিন্তু সামনে আসছে।